আমার এই ভিডিও দেখার পরে আপনি এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার বোন, আপনার ওয়াইফ যেখানেই জব করতেছে আসলে সে কতটা নিরাপদ। হাই হ্যালো, সবাইকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। কথা বলবো সরকারি অফিস কর্মকর্তা রবীন্দ্র রয় চৌধুরী এবং কি মালা খান নামের এক সানি লিওন আপুকে। সানি লিওনই বলতে পারি। অ্যাকচুয়ালি সানি লিওন তো আসলে প্রকাশ্যে যা করা সবকিছু করে আমাদের সানি লিওন আপা আর কি। আর এই মালা খান বা রবীন্দ্র রয় চৌধুরী, মালা খান উনিও কি হিন্দু? আই থিংক হয়তো বা, যাই হোক। ওনারা দুইজন অফিসের আড়ালে বা গোপন কক্ষ, যেটাকে আয়নাঘর নাম দিছে আর কি, ডিজিটাল আয়নাঘর বা রোমান্স করার জন্য আয়নাঘর। তো তাদের অফিসের পেছনেই একটা রুম ছিল, যেখানে তারা অফিস করতো, মালা খানের অফিসটা আর কি। উনি যেই টেবিলে বসতো এটার পেছনেই ওনার ফ্যামিলির ছবি আছে একটা অ্যালবামে। তো ওইটার পেছনেই একটা গোপন দরজা, বা ওইটাই একটা দরজা বাট ভিতরে একটা রুম। তো ওই রুমের ভিতরে আসলে কি পাওয়া গেছে? প্রেগন্যান্সি টেস্টের কিট পাওয়া গেছে, সরিষার তেল পাওয়া গেছে, তারপর হেলমেট পাওয়া গেছে। আই থিঙ্ক বুঝতে পারছেন হেলমেট জিনিসটা কি, আমি কোনটা বুঝাইছি। সো প্রত্যেকটা সেক্টর বা প্রত্যেকটা অফিস কোনো না কোনোভাবে আমাদের আমাদের দেশে আর কি, এটা আই থিঙ্ক ইন্ডিয়া, পাকিস্তান বা বাংলাদেশে, এই কান্ট্রিগুলোতে বা শ্রীলঙ্কা, মানে এশিয়ার মধ্যেই এই ব্যাপারটা একটু বেশি হয়, গোপনে হয় আর কি। বাট ইউরোপ কান্ট্রিগুলোতে এগুলোতে ওপেন হয়। ওই ব্যাপারগুলো তো আর আমি জানি না বা আমি ফেসও করিনি। তবে আমি বাংলাদেশের বিষয়টা নিয়ে কথা বলতেছি, এটাই বলি। তো তারা গোপনে অনৈতিক কাজে লিপ্ত হইতো। সো বাংলাদেশে প্রত্যেকটা প্রতিষ্ঠান, আমি হয়তোবা কোনো একটা ভিডিওতে, আমার এই চ্যানেলে আছে, কোনো একটা ভিডিওতে আমি বলছিলাম যে বাংলাদেশে এই ব্যাপারটা খুবই নর্মাল ভাবে নিয়ে নিছে এখন অনেক মেয়েরাই। যদি সেটাকে আপনার পার্সেন্টেজ ধরেন, এটা আমার ব্যক্তিগত মতামত বা আমার এটা প্রিডিকশন, 70 থেকে 75% মেয়ে এটা নর্মাল ভাবে নিছে যে না, এটা আমার সাথে ঘটতেই পারে। আমি একটা কর্পোরেট অফিসে জব করব, আমি একটা সরকারি অফিসে জব করব, বা আমি একটা কোথাও যে কোনো জায়গায় একটা শপে জব করব, একটা মার্কেটে জব করব, মার্কেটিং লাইনে, বা একটা গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবেও যদি আমি জব করি, ওইখানে আমাকে ফিজিক্যাল হ্যারাসমেন্ট হতে হবে, বা আমাকে আমার শারীরিক যেই নির্যাতনটা বা আমার প্রতি যেই লালসা, পুরুষদের যে লালসার ব্যাপারটাতে আমার ফেস করতে হবে, এবং কি ওইটাতে সহমত পোষণ করে আমাকে জব করতে হবে। আমার পরিবার চালাতে হইলে, আমার নিজেকে চালাতে হলে, সবকিছু মিলে এগুলো আমাকে সহ্য করতে হবে বা মেনে নিতে হবে। এটা 70 থেকে 75% মেয়ে মেনেই নিছে বা মেনে নেয়। তো এই মালা খান, তার ফ্যামিলি আছে, তার বাচ্চা কাচ্চা আছে, সবকিছু মিলে এরা হলো গিয়ে আপনার ডিজিটাল ম্যাগি নুডলস। আমি আসলে একটু অন্যভাবে বলি, ডিজিটাল ম্যাগি নুডলস। তো এদেরকে আসলে আমরা এখন সরকারের রদবদল হয়েছে বা সরকার পালাইছে, এই কারণে হয়তোবা সবাই মুখ খুলতে সুযোগ পাইছে বা সবাই এই ব্যাপারটা নিয়ে কথা বলতেছে। যদি সরকার চেঞ্জ না হইতো, এটা গোপন গোপনই থাকতো। তবে আমার এই ভিডিও দেখার পরে আপনি এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার বোন, আপনার ওয়াইফ যেখানেই জব করতেছে আসলে সে কতটা নিরাপদ। হয়তোবা আপনি পুরুষ হিসেবে বেকার কিংবা জব করেন না, বা জব করলেও বাজেভাবে টাকা নষ্ট করতেছেন, বাধ্য হচ্ছে আপনার ওয়াইফ জব করতে, বাধ্য হচ্ছে আপনার বোন জব করতে। তো এই জায়গাটা একটু চিন্তা করেন, তারা ফিজিক্যাল হ্যারাসমেন্ট কিভাবে হচ্ছে আমাদের বাংলাদেশে, এই ব্যাপারগুলোতে তারা কিভাবে ফেস করতেছে। আবার অনেক ফ্যামিলিতে পুরুষ নয়, বাবা আছে, বাবা অসুস্থ, মেয়েরা বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে। তো এই জায়গাগুলোতে আমরা আসলে এগুলা ঠিক করার মতো না। যদি আমরা চরিত্রগতভাবে আমরা পুরুষরা ঠিক না হই, এটা কোনোদিন ঠিক হবে না। সো যারা যার যার জায়গা থেকে কাজগুলো করতেছেন, আমার এই ভিডিও দেখার পরে বা শোনার পরে আপনি শুধরিয়ে যাবেন, ভালো হয়ে যাবেন, এটা কখনই না, কখনই না। তবে হ্যাঁ, আপনি এই কাজটা করার আগে আপনাকে চিন্তা করতে হবে, আপনি একটা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ফোর্স করে, হ্যাঁ, একটা মানুষের সাথে আপনার সম্পর্কে গেছেন, তার ইচ্ছা, যদিও বিবাহ বহির্ভূত সকল সম্পর্কই বাংলাদেশে বা ইসলামের দৃষ্টিকোণ থেকে অবৈধ, বিবাহ বহির্ভূত যেই কোনো সম্পর্ক, একটা ছেলে মেয়ের সাথে। তো ওই জায়গা থেকে চিন্তা করলে আসলে কোনো কিছুই আসে না বা যায় না।
সো আমি এত ইসলাম নিয়ে কত সো আমি তাছাড়া আমি এত ইসলাম নিয়ে বুঝিও না, খুব কমই বুঝি। তবে আমি এতটুকু বলবো, যে আপু বলেন, কোনো ভাই বলেন, যে যাই করেন, নিজের পরিবারের কথা চিন্তা করেন, বা এই যে মান সম্মান ইজ্জত, এই যে আজকে তারা যে অবস্থা মালা খানের, হ্যাঁ, তার যেই সম্মান আজকে কোথায়, এত টাকা এত সম্মান কোথায় গেছে এখন, তারও তো সন্তান আছে। তো এইগুলোর কথা চিন্তা করতে পারবেন। আপনার প্রকৃতি ছাড় দেয়, একবার ছেড়ে দেন আল্লাহ তালা, সেম আল্লাহ তালাও ছাড় দেয়, ছেড়ে দেয় না। প্রকৃতি আসলে নিয়ন্ত্রণ করে কে? অবশ্যই আল্লাহ তালা। আমাদেরকে এই দুনিয়া বা এই পৃথিবী নিয়ন্ত্রণ করে আল্লাহ তালা। তো এই জায়গাটাতে আপনার একমত আমার সাথে হতেই হবে, প্রকৃতি ছাড় দেয়, ছেড়ে দেয় না। রিভেঞ্জ অফ নেচার, কোনো না কোনোভাবে আপনি এটার ফিডব্যাক পাবেন, আপনি এখন যা করতেছেন। সো ভিডিওটা বেশি বড় করবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো কিছু নিয়ে থাকুন, ভালো কিছু চিন্তা ভাবনা করুন। আর একটা জিনিস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন, বান্ধবীর সাথে শেয়ার করতে পারেন। সবাই সতর্ক থাকবেন। টাটা।